আগে দুইটার পিলিয়ন সিটেই বসলাম, তো দেখলাম যে ভাই সুজুকি জিএসএক্সআর এর এবং সিবিআর এর থেকে R15 ভার্সন 3 বা ভার্সন 4 এর পিলিয়ন সিট অনেক বেশি কমফোর্টেবল। মগবাজার থেকে রিসিভ করলাম, গতকালকে রাত্রে হচ্ছে পোর্ট থেকে মালটা আসছে এখানে। র্যাপসল 2021 এডিশন চলে আসছে। ও মাই গড। অবস্থা, আজকের দিনটা শুরু করি সেলিব্রিটিদের সাথে নিয়ে। এটা হচ্ছে আমাদের বাইক লাভার ব্যাচেলার, আমাদের চাটগাইয়া পোলা ওয়াসেক ভাই, মারিতপল্লি লোয়া। যাই হোক, ওরা আড্ডা দিক, আমি হচ্ছে যাচ্ছি ফয়সাল ভাইয়ের সাথে একটু কোথায় মগবাজারে হচ্ছে আমাদের R15M এর বা R15 ভার্সন 4 এর স্পেয়ার পার্টস এখন পর্যন্ত কেউ নিয়ে আসে নাই। তো যারা অলরেডি R15 ভার্সন 4 এর, এই যে একটা ভার্সন 4 মনস্টার এডিশন, এটা অবশ্য ফয়সাল ভাইয়ের না, ফয়সাল ভাইয়েরটা হচ্ছে বাইরে আছে। আজকে তো স্পোর্টস বাইকের ছড়াছড়ি। এই যে এটা হচ্ছে ফয়সাল ভাইয়েরটা। তো ব্যাপার হচ্ছে যে যারা ভার্সন 4 ব্যবহার করে তারা তো স্পেয়ার পার্টসের অভাবে ভুগবে, কারণ বাংলাদেশে ভার্সন 4 বা R1M ঢুকে গেছে কিন্তু স্পেয়ার পার্টস আসে নাই। তো আমরা কিছু স্পেয়ার পার্টস এখন হচ্ছে আনতে যাচ্ছি। অলরেডি অর্ডার করা হয়েছে, চায়না থেকে ওটা চলে আসছে। আমরা এখন জাস্ট রিসিভ করে নিয়ে আসবো, যাতে যারা এই বাইকগুলো কিনে ফেলছে তারা যেন সাপোর্ট পেতে পারে। আর কমন বাইকের স্পেয়ার পার্টস তো আছেই, এই হচ্ছে উদ্দেশ্য। তো চলেন, আগে একটু যত্ন করা দরকার। আরে বিপদ, এত চালানো হয়। 5 লাখ টাকা দামের বাইক, 5.5 লাখ টাকা দামের। তো ভাই চালাচ্ছে, পিছিয়ে চললাম, কারণ দুইটা বাইক নিয়ে লাভ নাই, যেহেতু আমরা পার্টস আনতে যাচ্ছি। আর আমরা নিজেরাও জানি না এখন কি পরিমাণ স্পেয়ার পার্টস আমরা পাইতে পারি, নাকি ভাই? জাস্ট যাচ্ছি, ধারণা নিব। আমি লাস্টে কয়েকদিন আগে ভিডিওতে বলতেছিলাম না যে V4 এর সিটটা শক্ত করছে ভিতরির থেকে, এখন বসে আরাম নাই। এর আগে তো আমার সিবিআর অথবা জিএসএক্সআর দুইটার পিলিয়ন সিটে বসা হয় নাই। তো কিছুদিন আগে দুইটার পিলিয়ন সিটেই বসলাম, তো দেখলাম যে ভাই সুজুকি জিএসএক্সআর এর এবং সিবিআর এর থেকে R15 ভার্সন 3 বা ভার্সন 4 এর পিলিয়ন সিট অনেক বেশি কমফোর্টেবল। যদিও স্পোর্টস বাইকের পিলিয়ন সিট কমফোর্টেবল পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার, বা চাওয়াটাও একটা বোকামি, কিন্তু তারপরও মানুষ তো, বাঙালিরা তো আমরা চড়ি দুইজন করে। এদের তিনটার ভিতর কম্পেয়ার করলে ভাই ভার্সন 3 বা ভার্সন 4 অনেক ভালো আছে, অনেক ভালো। সিবিআর তো বসাই জানা, সিবিআর মনে হচ্ছে পড়ে যাচ্ছি। আর জিএসএক্সআর এর সিট এত ছোট, মানে খুবই বিচ্ছিরি অবস্থা। ও পুরো বাইকের ছড়াছড়ি। ভার্সন 3 সিবিআর র্যাপসল 2021 এডিশন চলে আসছে। ও মাই গড, নাকি? হ্যাঁ তাই তো, 2021 র্যাপসল, যেটা সুজুকি জিক্সার SF এডিবি হন্ডা। ওকে, প্রোডাক্ট হাতে পেয়ে গেছি। এটা মগবাজার থেকে রিসিভ করলাম, গতকালকে রাত্রে হচ্ছে পোর্ট থেকে মালটা আসছে এখান থেকে এখন আমরা রিসিভ করলাম। তবে একটু ভিন্নতা আছে। আমি প্রথম বলছিলাম যে স্পেয়ার পার্টস, আসলে স্পেয়ার পার্টস না, এটা কিছু স্পেশাল অ্যাক্সেসরিজ। তো এগুলো কি সেটা আপনারা আমার টেকনিক্যাল চ্যানেলে পাবেন, আমি দেখাবো ওটা কোনটা কোথায় কীভাবে লাগানো হয় এটা। আর স্পেয়ার পার্টসও চলে আসবে কিছুদিনের ভিতরে, এটাও অন দা ওয়ে আসতেছে আর কি, হয়তো বা 2-3 দিন সময় লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো নিয়ে যাচ্ছি, যাওয়ার পরে এটা হয়তো বা এই ভিডিওটা তার দেখাবো না, কারণ এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল চ্যানেলেই দেখাবো, এখানে আপনারা দেখে নেবেন। চলেন আগেই। আর সিএনজিতে করে এখন যাচ্ছি, কারণ এই মালগুলো তো আর বাইকে নেওয়া সম্ভব না। এই যে একটা বক্স, এই যে একটা বক্স, যার কারণে সিএনজিতেই যাচ্ছি। আর ফয়সাল ভাই অলরেডি বাইক নিয়ে চলে গেছে। গতকালকের কাজকর্ম শেষ করে আজকে তার পরের দিন চলে আসছি। আজকে হচ্ছে এখন বাজে এসে প্রায় 12:30টার দিকে একটা ফোন আসলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড থেকে, মানে হোন্ডার ফ্যাক্টরি বলি, হেড অফিস থেকে, যে অশ্রু বিশ্বাস বলছেন। আমি বললাম জি। বললো যে আপনার একটা চেক রেডি আছে, ওই চেকটা এসে নিয়ে যান। তো প্রথমে মনে ছিল না যে কী ব্যাপার, আমি চাকরি ছাড়লাম 1 বছর আগে, আমার লেনদেন সব ক্লিয়ার, এখন আবার কিসের চেক? তো হঠাৎ করে মনে পড়লো যে আমি যখন 18, 19, 20 চাকরিতে ছিলাম, ওই সময়টা থেকে যে পরিমাণ প্রফিট শেয়ার আসছে কোম্পানির, তো ওইটা আগেরগুলো তো কিছু পাইছি, বাট একটা বছরেরটা পেন্ডিং ছিল। 2020-এর ডিসেম্বরে চাকরি ছাড়ছি, তো পুরো ডিসেম্বর মাসের টাকাটা পেন্ডিং ছিল, ওটা আমার মনে ছিল না। ওইটা হচ্ছে হিসাব নিকাশ শেষ হয়ে এখন হচ্ছে চেক রেডি করছে, যার কারণে নেওয়ার জন্য আমাকে ফোন দিছে। এখন ভাবতে পারেন এখন আবার কিসের চেক। আসলে ব্যাপারটা হচ্ছে যে, বলি যারা জানেন না তাদের উদ্দেশ্যে, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেতনের বাইরে, প্রভিডেন্ট ফান্ডের বাইরে আপনি আরও একটা টাকা আপনার থাকবে ইয়ারলি, সেটা হচ্ছে যে প্রফিট শেয়ার। প্রফিট শেয়ারটা কি? আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, সেই কোম্পানির পণ্যের যত টাকা লাভ হয় প্রতি বছরে
সেই লাভের 5% যতজন পার্মানেন্ট এমপ্লয়ি আছে তাদের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। কোম্পানির এমডিও যে টাকা পাবে, একজন সাধারণ এমপ্লয়িও সেই টাকা পাবে যদি সে কোম্পানির পার্মানেন্ট হয়। এখন আমাদের সাধারণ কোম্পানিগুলো পার্মানেন্ট বলতে সবাই সমান, মাল্টিন্যাশনাল কোম্পানি তো পার্মানেন্ট মানে অনেক কিছু। যেমন আমি আপনাদের বলি, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, অনেক বড় বড় কোম্পানিগুলোর পার্মানেন্ট এমপ্লয়ি হওয়া অনেক ক্ষেত্রে অনেক গভর্নমেন্ট জবের থেকে সম্মানজনক এবং অনেক উপর পর্যায়ের। কারণ আপনি ধরেন আপনি বছরে যাই পাচ্ছেন, 20,000, 22,000, 25,000, 30,000, যে লেভেলের স্যালারি পাচ্ছেন, যদি 10,000 টাকা স্যালারি পান সেটাও কোনো ব্যাপার না, কিন্তু আপনি বছর শেষে লভ্যাংশের 5% পাচ্ছেন। তার মানে বুঝেন যে অ্যামাউন্টটা কত হতে পারে, অনেক বড় বড় অ্যামাউন্ট। যদি আমিও এখন যাচ্ছি, অ্যামাউন্টটা বেশি পাবো না, কারণ আমি চাকরিটা ছেড়ে দিছি। আমাদের ইয়ার শুরু হয় জুন টু জুন, তো আমি জুনের আগেই তো চাকরি ছেড়ে দিছি, যার কারণে আমার অ্যামাউন্টটা অনেক কম আসবে। তারপরও এটা হচ্ছে আমার প্রাপ্য টাকা, যার কারণে কোম্পানি ফোন দিল এখন যে আপনার চেকটা নিয়ে যাওয়ার জন্য যাচ্ছি হোন্ডার হেড অফিসে। আর হোন্ডার হেড অফিস হচ্ছে কারণ বাজার ঠিক না, শাহবাগের যে মোড়টা আছে না, ওইখানে হচ্ছে ওই যাত্রাবাড়ির ফ্লাইওভারের দিকে যাইতে যে রোডটা ঢুকে গেছে, নাম কি গেলাম ভুইলা রোডটার, ওই যেদিক থেকে মোতালে প্লাজা যায় ওইখানের কোনায় মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট না কিনা যেন একটা বড় একটা বিল্ডিং আছে, অনেক বড়, 12 তলা না 14 তলা। ওই বিল্ডিংটার 10 নম্বরে হচ্ছে হোন্ডার হেড অফিস। আগেও একবার যাওয়া হয়েছিল যখন আমার লেনদেন ক্লিয়ার করি প্রভিডেন্ট ফান্ডের। তো যাই হোক, অনেকদিন পর আবার যাচ্ছি। হোন্ডা ছেড়ে দিছি মানে হোন্ডার লোকদের সাথে পরিচিত নাই, ব্যাপারটা এমন না। আর আপনারা অনেকে ভাবতেন হোন্ডা ছেড়ে দিছি মানে হোন্ডার বিরুদ্ধে কথাবার্তা বলি, ব্যাপারটা ওরকম না। রিভিউ করতে আগে একটা স্বচ্ছতা ছিল না, কারণ হোন্ডাতে জব করতাম, হুট করে একটা নেগেটিভ কিছু বলা যাইতো না, অনেক কিছু ভাবতে হইতো। বাট এখন হচ্ছে একটা নেগেটিভ কিছু পাইলে সেটা বলার অধিকার আমার আছে, কারণ আমি একজন স্বাধীন মানুষ, যার কারণে বলি। এর জন্য অনেকে মনে করেন যে হোন্ডা ছেড়ে দেওয়ার পরে আমি হোন্ডার বিরুদ্ধে লাগছি, ব্যাপারটা সেরকম না। এখন আমার হোন্ডার সাথে যে সম্পর্ক আছে, আপনারা কি পারবেন যাই হেড অফিসে এখন কথা বলতে, কিন্তু আমি হেড অফিসের আমার প্রতিটা অফিসার আমার সাথে ফ্রেন্ড লিস্টে যুক্ত আছে, তাদের সাথে আমার কথা হয়, তাদের ফোন নাম্বার আছে। কই কখনো তো কোনো সমস্যা হয় না, হয় না। ব্যাপারটা বুঝতে হবে যে বাইরে থেকে কেউ চিল্লি করলে, দোষারোপ করলে সেটা আসলে কোনো ভ্যালু নাই। আমার সাথে হোন্ডার সাথে কী সম্পর্ক সেটা তো আমি জানি। হ্যাঁ, এখন কেউ যদি বলে এরকম যে আমি চাকরি ছেড়ে দেওয়ার পর হোন্ডার বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ এটা ভুল কথা। হ্যাঁ, হোন্ডা আমি ব্যবহার করবো না, এটা বলে দিছি যে আমি যেহেতু হোন্ডার সাথে একটা ঝামেলা হয়েছে, আমি হোন্ডা ব্যবহার করব না, এই হচ্ছে ব্যাপার। অনেকে আবার বলছেন যে হোন্ডা তো বাংলাদেশ হোন্ডার দোষ, আসলে ওয়ার্ল্ড ওয়াইড হোন্ডা তো কোনো দোষ করে নাই। হ্যাঁ করে নাই, বাট আমার ভালো লাগে না। আলটিমেটলি আমি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করি আর বাংলাদেশি ব্যবহার করি, হোন্ডা তো হোন্ডাই, যার কারণে হোন্ডা ব্যবহার করতেছি না, এই হচ্ছে ব্যাপার। চলে আসছি কাছাকাছি বলতে এই তো মোড়টা ঘুরলেই ওই হাতের ডান পাশে হচ্ছে তাদের বিল্ডিংটা। এই জ্যামের কারণে ঢাকায় বের হইতে ভয় লাগে, খুব ভয় লাগে। এখান থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন তো নেওয়া সরাসরি যাবে না, ঘুরে আসতে হবে, এছাড়া উপায় নাই। এই দেখো আবার জ্যাম। কোনো সুযোগ আছে? দেখো কি অবস্থা। হচ্ছে এইটা মোনেম বিজনেস, তারপরে কি ডিস্ট্রিক্ট, হ্যাঁ ওই সামনে থেকে ইউটার্ন নিতে হবে। দেখি পার্কিং ভিতরে করা যায় নাকি, যেহেতু আমি তো এদের কাছে এখন রোহিঙ্গা। এখানে পার্কিং করলে কিনা মামলা খাই। ভাই হোন্ডার অফিসে যাব। হ্যাঁ, পার্কিং করার সুবিধা দিছে। ভাই মোটরসাইকেল পার্কিংটা কোন দিকে? বাবা তো বিশাল, একদম নিচে, ওরে বাবা রে বাবা, এত উইচে হাইটে আস্তে আস্তে। তবে একটা ব্যাপার কি, নিরাপদ। এখানে করি আর ইয়াতে করি, এই জায়গাটা পার্কিং করাটা হচ্ছে নিরাপদ, রিল্যাক্স, একদম আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছি, কোনো প্যারা নাই। হোন্ডার সরাসরি হোন্ডার ডিউ, হর্নেট, শাইন এসপি, বাহ ওকে। চলেন যাই। ক্যামেরা হয়তো বা অন রাখতে পারবো না, কারণ একটা কর্পোরেট অফিসে আসছে, এখানে ক্যামেরা অন রেখে ভিডিও করাটা হচ্ছে বোকামি, মানে উচিত না আর কি। তো 10 ফ্লোরে যাবো, তো হেলমেট খুলে মাস্ক পরতে হবে।
কাজকর্ম শেষ, এখন বের হয়ে যাচ্ছি হন্ডার হেড অফিস থেকে। পেমেন্ট পাইছি ভালোই, কত পাইছি ওটা বলা যাবে না। ওকে, এখন সোজা একদম অফিসে চলে যাব, তারপরে বাকিটা দেখা যাবে। ঘটনা হলো, আমি তো চেক টেক নিয়ে চলে আসছি, চেক আইনা আবার ডিপোজিটও করে ফেলছি আমার অ্যাকাউন্টে, মানে আমার কোম্পানি, আমি যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে। কিন্তু কাহিনী যেটা ঘটাইছে সেটা হচ্ছে, তারা আমাকে চেক দিবে দুইটা, চেক দিছে একটা। ওরা আবার ফোন দিছে, একটা তো ছোটো ভুল হয়ে গেছে, আপনাকে তো চেক দেওয়ার কথা দুইটা, আপনি তো একটা নিয়ে, আমরা আপনাকে একটা দিয়ে দিছি, আপনি তো চলে গেছেন। আর আমিও কেমন বোকা, আমি দুইটা চেক নেওয়ার ইয়াতে রিসিভ করছি, কিন্তু আমি চেক করি না যে আসলে আমাকে চেক কয়টা দিল, একটা দিল নাকি দুইটা দিল। আমি তো ওইটা নিয়ে চলে আসছি। দেখেন ঘটনা, এখন আবার ব্যাক করতেছি। বেশি সময় লাগবে না 60 ফিট থেকে যাইতে, দেখি যত দ্রুত যাওয়া যায় আর কি।